নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। পোস্টার, লিফলেট, গণসংযোগ আর সভা সমাবেশে মুখর রাজনৈতিক অঙ্গন। তবে এবারের নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিপুল সংখ্যক নেতার বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকা। দলীয় সূত্র অনুযায়ী অন্তত ৭৯ সংসদীয় আসনে বিএনপির সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলের নেতারা। এর মধ্যে ৪৬টি আসনে এসব স্বতন্ত্র প্রার্থীর অবস্থান তুলনামূলকভাবে শক্ত বলে মনে করা হচ্ছে। ফলে ভোটের মাঠে বাড়তি চাপের মুখে পড়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সমঝোতার প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি ধানের শীষ প্রতীকে ২৯১টি আসনে দলীয় প্রার্থী দিয়েছে। যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোকে ৮টি আসনে ছাড় দিয়েছে দলটি। তবে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে যে বিদ্রোহীরা প্রার্থীরা নির্বাচনে লড়ছেন, তাদের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে নির্বাচনী প্রচারণার সমীকরণ জটিল হয়ে উঠেছে। দলীয় ও নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ১২, ঢাকা ১৪, পটুয়াখালী ৩, ব্রাহ্মণবাড়িয়া ২ ও নারায়ণগঞ্জ ২, ৩, ৪, বাগেরহাট ১, ২, ৩, কুমিল্লা ২, দিনাজপুর ২ ও ৫, পাবনা ৩, সিলেট ৫, হবিগঞ্জ ১, কিশোরগঞ্জ ১, টাঙ্গাইল ৩ ও ৫, সুনামগঞ্জ ৩, পঞ্চগড় ২, গোপালগঞ্জ ২, বরিশাল ১, নড়াইল ১, ঝিনাইদহ ৪, নওগাঁ ১, ৩ ও ৬, খাগড়াছড়ি, সাতক্ষীরা ৩, চট্টগ্রাম ১৬, রংপুর ৩, মুন্সিগঞ্জ ১, রাজবাড়ী ২, মানিকগঞ্জ ১, যশোর ৫, নোয়াখালী ২, চাঁদপুর ৪, মাদারীপুর ১ এবং ময়মনসিংহ ১, ২, ৬, ৭ ও ৯ এই আসনগুলোতে বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপির সবচেয়ে বেশি চাপে পড়েছে। শুরুর দিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ১১৭টি আসনে বিএনপির প্রায় ১৯০ জন নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। বিদ্রোহ ঠেকাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক ধাপে আলোচনায় বসে। অনেককে প্রার্থিতা প্রত্যাহারে রাজি করানো হয়। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত অন্তত ৭৯ আসনে ৯২ জন নেতা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীরাও বিপাকে পড়েছেন। বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা জুরাইদ আল হাবিবসহ কয়েকজন জোট শরিকের প্রার্থিতার ওপর বিদ্রোহী প্রার্থীদের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন গণমাধ্যমকে বলেন, বিগত আন্দোলন সংগ্রামে দলের অনেক নেতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনেকেই মনে করেছিলেন মনোনয়ন পাওয়ার মাধ্যমে তাদের এই অবদানের স্বীকৃতি মিলবে। কিন্তু মনোনয়ন না পেয়ে কেউ কেউ নিজেদের বঞ্চিত মনে করছেন। সেই ক্ষোভ আর অপ্রাপ্তির বহিঃপ্রকাশ হিসেবেই কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছেন বলে তার ধারণা। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত প্রচেষ্টা ও শেষ পর্যন্ত ভোটারদের সচেতন সিদ্ধান্তের মাধ্যমে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত হবে। এদিকে রাজনীতি বিশ্লেষক মনে করেন, বিদ্রোহী প্রার্থীদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারা বিএনপির একটি সাংগঠনিক দুর্বলতার দিক তুলে ধরে। তার মতে, দলীয় শৃঙ্খলা আর শক্ত হলে এমন পরিস্থিতি এড়ানো যেত। তবে তিনি এটাও বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই বিদ্রোহী প্রার্থীদের অবস্থান শক্ত না হয়ে দুর্বল হতে শুরু করবে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য বিদ্রোহী প্রার্থীরা এখন বড় রাজনৈতিক বাস্তবতা। শেষ পর্যন্ত এই বিদ্রোহ ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে তা নির্ধারণ হবে ১২ ফেব্রুয়ারি।